আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? প্রায় 4 দশক ধরে বাস করার পর ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। 2010 সালের 13 সেপ্টেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লেগেছিল। সে সময় সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন। অভিযোগ রয়েছে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে আব্দুল মুবিন ছিলেন অন্যতম কারিগর। তৎকালীন শেখ হাসিনা সরকারের পরিকল্পনায় তিনি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর। একই সঙ্গে 2011 সালে বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয় শেখ হাসিনা সরকার। আদালতে গিয়েও ব্যর্থ হন মোহাম্মদ ইউনূস। শুধু গ্রামীণ ব্যাংকই নয়, এর সহযোগী অন্য প্রতিষ্ঠানেও কর্তৃত্ব হারাতে হয় ইউনূসকে। গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন। অভিযোগ আছে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়া এবং ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করতে শেখ হাসিনা সরকারকে সব রকমের সমর্থন দেন তৎকালীন সেনাপ্রধান মুবিন। তিনি নিরপেক্ষ থাকলে এই দুটি ঘটনা সম্ভব হতো না। 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তখন থেকেই বিশ্বব্যাপী ইউনূসকে পরিচিত করে তোলে। তার খ্যাতি হয় গরিবের ব্যাংকার নামে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় 2006 সালে গ্রামীণ ব্যাংক ও ইউনূস যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়। The Nobel Peace Prize laureate for 2006, Mohamed Yunus. অনেকেই মনে করেন 2007 সালে জরুরি অবস্থার সময় ইউনূসের দল গঠনের চেষ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক বৈরী করে তোলে। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের 2 বছর পরই ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে উৎখাত করা হয়। অন্যদিকে 2009 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লাগে। সে সময় সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন আওয়ামী লীগ সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন করে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন বলে অভিযোগ রয়েছে। বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রায় 4 দশক ধরে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। 2010 সালের 13 সেপ্টেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ওই বাড়ি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছে। সেনানিবাসের বাড়ি ছেড়ে আসার পর বিএনপি চেয়ারপারসনকে কান্নারত দেখেছিল দেশের মানুষ। 2010 সালের 13 নভেম্বর নাটকীয় নানা পরিস্থিতির পর বিকেলের দিকে খালেদা জিয়া অশ্রু নয়নে ওই বাড়ি ছেড়ে আসেন। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনও ইলিগাল হতে পারে না। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমান পরিবার নিয়ে শহীদ মইনুল সড়কের 6 নম্বর ওই বাড়িতে ওঠেন। পরে সেনাপ্রধান, সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হয়েও ওই বাড়িতেই ছিলেন জিয়াউর রহমান। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন। ওই বছরের 12 জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। ইজারা দলিলের মাধ্যমে তাকে সরকারি ওই সম্পত্তি দেয়া হয়। ওই বাড়িতেই বাস করছিলেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হওয়ার পরও ক্যান্টনমেন্টের ওই বাড়িতেই থাকতেন বিএনপি নেত্রী। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। 2010 সালে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে আসার দিনই সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে কান্না জড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে 9 মিনিট বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। আর পুরোটা সময় তিনি রুমালে চোখ বুজে কাঁদছিলেন। সে সময় দলনেত্রীর পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও কাঁদতে দেখা যায়। যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন।
খালেদা জিয়া বলেছিলেন তার বেডরুমের দরজা ভেঙে টেনে হিঁচড়ে তার কক্ষ থেকে বের করে দেয়া হয়। সর্বোচ্চ আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে উচ্চ আদালতের সম্মানকে সরকার পদদলিত করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করে। এরপর ৩ মেয়াদে শেখ হাসিনার শাসনামলে আর সেনানিবাসে যাননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ক্ষমতার পালাবদলের পর গত বছর এবং চলতি বছরের নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। অনুষ্ঠানে তার পাশে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জানা গেছে এই সাবেক সেনাপ্রধান আব্দুল মুবিন এখন আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত। ইউনাইটেড গ্রুপের প্রধান মালিকপক্ষ হাসান মাহমুদ রাজার সঙ্গে আব্দুল মুবিনের বেআই সম্পর্ক। শেখ হাসিনা সরকারের আমলে মুবিন নিজের ক্ষমতা দেখিয়ে নানান কাজ বাগিয়ে নিয়েছেন। বিশেষ করে তাকে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরঘুর করতে দেখা গেছে। এমনকি ইউনাইটেড গ্রুপের নানা অনিয়ম, দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত আব্দুল মুবিন। সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে আইনের আওতায় আনা হলেও খালেদা জিয়াকে গৃহহারা করা, ২০১৪ সালের বিতর্কিত কালো নির্বাচন সংগঠিত করা এবং বিডিআরের পিলখানা হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অন্যতম কুশীলব মুবিনকে এখনও আইনের আওতায় না আনায় জনমনে নানা সংশয় দেখা দিয়েছে।